যাই আজকে আমার ভাইয়ের রেজাল্ট দিই, পরীক্ষার ফল বাড়াবি আজ। এসএসসি পরীক্ষার ও ভর বছর এত টাকা পয়সা ছাড়, দুই তিনটি ছাড় লাগা তুই রেজাল্ট ভালো করাই লাগবে। আজকে আমার আনন্দের দিন আজ। সারা সারা গ্রামে মিষ্টি খাওয়ান লাগবে, 6-7 মিষ্টি কিনাই লাগবে। দেখি ওর খবর, দেখি ও এদিকে তো এই স্কুলে এমনি তো আসবি আজ। আজ পরীক্ষা ফেল করে ওর মাথা মনে হয় ভাঙি তো বলে টুস করে ফেলা দেবো আজ। দেখি আজ কি রে রেজাল্টের খবর কি? রেজাল্ট মানে ওই কি পাস কি করছিস? না, পাস হয়নি, ফেল। কি করছিস? ফেল করছিস? কোন সাবজেক্টে ফেল করছিস? ফেল করেছে মানে ওই অঙ্কে ফেল করেছে। আরে আল্লাহ রে, করেছ কি রে? অঙ্কে ফেল করে দিস? তোর অঙ্কে তো ওই ভর বছর বাড়াই তোকে এই মাস্টার লাগাচ্ছিস তো এই জন্য তুই ফেল করার জন্য। ও স্যার ভালো করে বোঝায় না, কি করে হ্যাঁ, তোর স্যারের কাজ পায়, স্যারের কাজ মাথা মুড়া ভাঙি ফেলা দেবো। স্যারে তোর কি তোর পড়া তুই পাস করতে পারিস নি গো? বুঝেছিস? তুই যা বাড়ি যা, তুই যা যা। আরে আল্লাহ, করেছ কি ভর বছর আমি এই বাড়িতেই আছে মাস্টার দি তুই এই জন্য এত শুনে যে স্যার আছে নাম করা স্যার, সারা দেশ করা বেড়াই, তাও ফেল করতে হবে? হ্যাঁ, এই কেটা কাম? আমার কি মান সম্মান থাকলে এই গ্রামে? আমি একটা বড় মুখ করি আজ এই এতদিন যাবত কয়ে আসছি যে আমার ভাই এ প্লাস পাবি। এ প্লাস দূরের কথা, অঙ্কে সাবজেক্টে ফেল করে চলে আসছে। আজকে মাস্টার সাথে দেখা হোক, আগে মাস্টার আমি বুঝি, কথা বুঝিলে বোধ কি করে ফেল করলি। হ্যাঁ, এই কেটা কাম? হ্যাঁ, এত টাকা পয়সা খরচ করে আমাদের টাকা পয়সা নি, তাও ওই মাস্টারের বেতন আমি দেয়া বাদ দিনি। প্রতি মাসে 4,000-5,000 করে টাকা লয় আমার এই খালি এক সাবজেক্টে। এই এটা কাম করাছে? মাস্টারের কাকে পায় হাতে দ্বারা? ভাই আজ যে খেপা খেপেছে, আমার তো আজ মারি কিচ্ছু থবিলে। আর খেপিলা কি কামে আজকে? দুই তিন জায়গায় প্রাইভেট জোর করে আমি পড়েছি। এই দুই তিন জায়গায় পড়েছি, আর স্যারেরা ভালো করে বুঝায় না, আর আমারও মাথা মুখ ঢোকে যাচ্ছে। আমি কি করি? যা হয় হবে না, দেখি কালকে কি হয়। তো এসএসসি রেজাল্ট দিয়েছে। তো ছেলেপেলে গুলা কেমন কি করলো ওই এলাকায়, তো অনেকগুলো প্রাইভেট পড়াইছিলাম, একটা খোঁজ খবর নেওয়া লাগবে। শুনলাম আজকে না অনেকে অঙ্কে গুলো বেশি ফেল করেছে। আমি আবার গণিতের স্যার, অনেকগুলা টাকা পড়ে আছে। ওরা কি বলছে, পাশ করলে বেতন দেবো, নাহলে বেতন দেবো না। এই তো হচ্ছে বিবাদ এখন। টাকা তো ওরা পেইড করেনি এখন, আর যদি ফেল করে এ তো সমস্যা। আসলে কি করব? ওরা না পারে অঙ্কে, না পারে কিছু করতে, আর আমরা পড়ে গেছি বিপদে। এখন যাই দেখি একটু খোঁজ খবর নিয়ে আসি, ওই এলাকার কেমন ফেল টেল বা পাস কেমন করলো, যাই একটু খোঁজ খবর নিয়ে আসি। কারণ পাস করলে আলহামদুলিল্লাহ খুবই ভালো, না করলে তার একটু সমস্যা হয়ে যাবে না। আর যাই। এই স্যার, দাঁড়ান 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 কি হয়, দাঁড়ান। ভালো আছেন আপনি? ভালো কি আর থাকার দোষ হইছেন আপনারা? কি হয়েছে আপনার? আপনার কাছে দিয়েছিলাম আমার ভাই পড়াতে, আপনি তো হ্যাঁ। বললেন যে আজকে আপনি এ প্লাস পাওয়া দিবেন, তো আমার ভাই তো পাশই করতে না, অঙ্কে তো ফেল করেছে। এখন এই একটা কাম নাকি? গ্রামে কি আমার মান সম্মান থাকে? এই করলে এরকম করলে কি আমার একটা মান সম্মান থাকে? আমি তো আপনার কাছে একটা বড় আশা করে দিছি নি যে আপনি আমার ভাই আপনি আছে এ প্লাস পাওয়া দিবেন। আপনি কি এটা কাম করলেন? আমার একটা গ্রাম, আমার মান সম্মান কিছু না, আমি মরে মরে বাধা গায় কয়বার আছি তো আমার ভাই এ প্লাস পাবে এবার। আপনার কাছে দিয়েছিলাম, তাহলে আপনি কি পড়ান? আমার ভাই আছে পাস করতে পারে না গো। আমাকে ভালো করে বুঝা কন যে কি জন্য ফেল করলি। হ্যাঁ, আমার ভাই তো আমি টাকা তো আপনি দিনি গো। আমার আছে ভাই থাকে না, তা আপনি কষ্ট করলে আপনার বেতন তো আমি ঠিক রাখবেন। আমার এই কি কি হইলি? আচ্ছা, আপনার কথা যদি শেষে থাকে আমার কথা আপনি ভালো করে মন দিয়ে শোনেন। বুঝান, আপনি বুঝান আমার মাথায় আমার কাজ আচ্ছা, করতেছে আপনি না। আমি বলি আপনার কথাগুলো আপনি মন দিয়ে শোনেন। এখন আপনার ভাই আমার কাছে প্রাইভেট পড়ছে, তার মানে ও যে ফেল করবে না ব্যাপারটা এমন নয়। গণিত হচ্ছে, আপনি কথা বলেন না, আমার কথাগুলো আপনি মন দিয়ে শোনেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। গণিত হচ্ছে একটা রয়্যাল সাবজেক্ট, এবং একটা মোটামুটি কঠিন সাবজেক্ট, যেটা সবার মাথায় ঢুকবে না। আপনি চাইলেও গণিত আপনার ভাইয়ের আসছে, মুখের মধ্যে গণিত ঢুকবে না। এবং আপনার ভাই আমার কাছে পড়ছে, আমি জানি ও একটা মোটামুটি একটা ছাত্র। এবং আমি ফার্স্টে যেটা আপনাকে বললাম, যেটা হচ্ছে যে গণিত হচ্ছে একটা রয়্যাল সাবজেক্ট, এবং এটা কঠিন সাবজেক্ট, এবং যেটা সবার মাথার মধ্যে ঢুকবে না। এবং ও আপনার ভাই যে আছে একটা দুর্বল ছাত্র। আমি চেষ্টা করছি ও কিছু অঙ্ক বা কিছু ম্যাথ দেওয়ার জন্য, কিন্তু আমি যতটুকু জানি ও আছে কি করে, আপনার ভাই বড় বড় মোবাইল কিনে দিচ্ছে না, মোবাইল নিয়ে কি এই বনে বাজারে ঘুরে বেড়ায়। ও পড়াশোনা করে না। এবং আমি দুর্বল ছাত্রদের পাশ করার জন্য কিছু টেকনিক অবলম্বন করা লাগে, আমি চেষ্টা করছি টেকনিক গুলো করার জন্য। কিন্তু আপনার ভাই সে অঙ্কগুলা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করে না। আপনি মনে রাখবেন, আমি যেগুলো বলছি মন দিয়ে শোনেন। গণিতে যদি কেউ ভালো পাস করতে চায়, ও যত ব্রিলিয়েন্ট স্টুডেন্টই হোক বা যত ভালো ছাত্রই হোক, যদি ওই গণিতগুলো অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস না করে, তাহলে ও পারবে না। এখন আমি অঙ্কগুলো করাই দিলাম, ওটা দুর্বল ছাত্র। আমি চেষ্টা করছি এমন কিছু চ্যাপ্টার করানোর জন্য যাতে ও পাস করে, কিন্তু ওই অঙ্কগুলো ভালো করে করে নাই। বুঝতে পারছি যে আসলে আপনার খারাপ লাগছে, কারণ আসলে ফেল করলে পারে সবারই খারাপ লাগে। কিন্তু
আমি যতদূর জানি ও বাড়িতে ভালো করে আপনার ছোট ভাই পড়াশোনা করে নাই এবং ও ভালো করে গণিতগুলো প্র্যাকটিস করে নাই। এখন আপনি একটু ওকে আপনি হয়তো বাড়িতে ভাই গাইডলাইন করতে পারেন না, এই জন্য ফেল করছে। আর সে গণিত আমি ফার্স্টে যেটা বলছি, এখনো বারবার আমি এই কথাই বলতেছি যে গণিতে পাশ করতে হলে বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, না স্যার গণিত পাশ করতে পারবে না। কারণ ও ওই গণিতের ওই মাপের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না। কারণ গণিত সবার জন্য সমান ভাই সবাই বুঝতে পারবে না, গণিত সবার জন্য না। এবং আমি চেষ্টা করছি, ও ভালো করে পড়ে নাই, এজন্য আসলে ও ফেল করছে। তো এখন ফেল করছে তার মানে যে তা ওর এখানে শেষ, ব্যাপারটা এমন নয়। ও যদি ইচ্ছা করে আবার ভালো করে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ সামনে ওরা পাশ করবে। তো আপনি এগুলা বলছেন আসলে এইভাবে বলা ঠিক হয়নি, আর একটু আপনি এইভাবে বললে আমার ভালো লাগতো। ঠিক আছে, আপনার শোনেন, আপনার কাছে দিলাম, আপনি একটু টানি ধরে দিয়ে একটু পাঁচটা করা দিতে পারেন। এখন একটু বলে একটু এখন আপনি বলতে আপনি পারেন। যেটা বলতেছেন আমি বলি, এখন টানি- টাইনি ধরি মানে কি? টাইনি ধরি মানে কি? আমি তো আর এক্সাম হলে যাই পরীক্ষা লিখে দিতে পারি না। আমি গণিতের টিচার, আমিও কি করেছি, আমি বলছি আমি ওকে চেষ্টা করছি ভালো করে বোঝানোর জন্য এবং যাতে পাস করে ওইগুলো বলছি তুমি ভালো করে পড়বা। এখন আপনার ভাই যদি পাস ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস না করে, তাহলে এটা দায়িত্ব আপনি আমার উপর দিতে পারেন না। ঠিক আছে, আমি বুঝতে পারছি। এখন আসলে এটা আপনার ভুল। আপনি আপনি পড়াছেন আমার ভাই, ঠিক আছে বুঝতে পারেনি গো। আসলে আজ আমার খুব খারাপ লাগতেছে যে সকলাই পাস করেছেন আর ভাই পাস করতে পারলো না। বুঝতে পারছি, এখন আপনার বুঝতে পারছেন বিষয়টা, কিন্তু এই আর কি। আপনি আসলে এখন মন খারাপ করার দরকার নেই। এখন ফেল করছে, এখন আসলে আর একটু আপনার একটু বাড়িতে ভালো করে গাইডলাইন করবেন, তাহলে ইনশাল্লাহ আগামী বারও পাস করবে আপনি। বিষয়টা আর আমার সাথে ওকে একটু আপনি বলেন, আপনার ছোট ভাই আমার সাথে দেখা করতে বলেন, ঠিক আছে? ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, আচ্ছা আমি ঠিক আছে। গেলাম। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এইসব স্যারের কাম আছে খালি বোঝা দিয়া। এ কামের একটা ছাত্র পাস করাতে পারে না গো। কছে যে আপনার ভালো করে গাইডলাইন দিয়েছি, আপনার ভাই ঠিক মতো পারেনি গো। এই স্যারের কাম আছে ই করি, এই মানে খালি জ্ঞান দিয়া। সারা দেশ পড়া বেড়ালি কি আর এই পড়া নিতাই? ভালো করে দিচ্ছেন যে আমার ভাড়াকে ভালো করে পড়া পাস করা দিন, কোনো কাজ তো করার জন্য ফেল করা দিন। এটা কি স্যার নাকি এরা সারা দেশেই করে বেড়ায়? সামনে কে কাজ করে এই কাম?